সীমানায় পাতা ঘুরাইতেছে কি হইছে? এই জায়গা কি তোর নাম লেখা দেওয়া আছে? হ্যাঁ লেখা দেওয়া আছে। কে তুই এটা জানোস না? তোর সীমানা হইছে ওইটা, তুই এই সীমানায় কি করছ? হ্যাঁ, আমি 100 বার ঝাড়ু দিছি, ঝাড়ু দিমু আর বেশি করে ঝাড়ু দিমু। আমি পাতা নিয়ে তারপর যাবো। কি 2 দিন ধরে আইসা এত পাওয়ার বাইরে গেছে? হ্যাঁ, তুই ভুলা যাইস না এই বাড়ির বড় বউ আমি 3 বছর ধরে সংসার করতাছি। 3 বছর ধরে সংসার করতেছে দেখা পুরো বাইরা মাথায় উঠায় লাইছে। এই তুই যদি 3 বছর সংসার করস, আমিও 3 দিন ধরে সংসার করতেছি। এই সংসারে তোর যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে, বুঝছস? হ্যাঁ বুঝছি। শোন, এই বাড়ির বড় বউ আমি যেটা কমু হেই তোর হুন তুই। না, আমি তো তোর কথা শুনুম না। আমি যে কথা কম এই কথা তোর শুনতে হইব, কারণ আমি এই বাড়ির ছোট। আমার একটা দায়িত্ব আছে এই পরিবারে। কি তুই জানোস তোর জামাইরে আমি ছোটবেলা থেকে বড় করছি, আর তুই আমার সাথে এরকম বিয়াদবি করতেছস? জামাইরে ছোটবেলা থেকে বড় করছিস, আমারে তো করস না। তোর যদি কিছু কর থাকে আমার জামাইরে বিয়া কর, আমারে কইতাছিস কি লাগা? তুই বেশি পারছস। তোর এটার বিচার আমি করাইতাছি। আমি এখনই মার কাছে যাবো। মায় আমার এইটাও করতে পারবো না। যা তুই মার কাছে গিয়া বিচার দে, যা। তুই যে এইসব কথা বলছিস না, এগুলো আমার কাছে কমু। দাঁড়া, এখন যাইতাছি আমি। আইছে মায়ের ভয় দেখায়, মায় আমার কিচ্ছু করতে পারবো না। আমি তো এই জায়গায় ঝাড়ু দিমুই, ঝাড়ু দিয়া পাতা লয়ে তারপর যাবো। আইছে আমার লগে কথা কইতে। ইস, কি রং লাগছে মনে। কি হয়েছে? তোমার মনটা তো খারাপ কেন? কি হইছে তুমি জানো না? কিচ্ছু বুঝো না না? ভাজা মাছটা উল্টে খাইতে জানো না? বাড়িতে যে কি হয় কোনো খবর রাখো? কি হয়েছে? কি হইছে? তোমার আমি কান খুলে শুনে রাখো, তোমার আমি একটা কথা কইয়া দিই। তোমার ওই শয়তান বাইরের বউ যদি এই বাড়িতে থাকে, তাইলে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। ও 2 দিন ধরে আইয়া আমার উপর দিয়ে পদ্দারি করে। এইসব জিনিস আমি মাইনা নিতে পারবো না। তুমি কি ব্যবস্থা করবা তাড়াতাড়ি করো। তুমি ঠিকই কইছো। আমিও চাই না ওর লগে আর একসাথে থাকতে, কিন্তু মার তো নিতে পারি না। না হইলে ওরে দেখাই দিতাম আমি কি। কি তুমি কি কি দেখাইতা? আমার জানা আছে তুমি কি দেখাইতা। তুমি জানো না আমি ওর বড় ভাই? আমি ওরা কেমনে করে মানুষ করছি? একটা থাপড় দিম না ওর পেটা গলি বাইরে বাইরে যাবো। ইস, তোমার ছোট ভাইয়ের কাছে গেলে তো তুমি পুরা গইলা যাও। আর কি কইলা? তুমি থাপ্পড় দিবা, উল্টা আরো থাপ্পড় খাইয়াইও না। তোমার দ্বারা কিছু সম্ভব না, বুঝছো? তুমি এক কাজ করো, ঘরে যা কাপড় পরে বইসা থাকো, যা করার আমিই করবো নে। আমি ওরে মারলে মাই তো কষ্ট পাইবো, আমি তো ওর মার কষ্ট সহ্য করে পারি না। ইস, আইছে বাহানা নিয়ে আসে আইছে, মা কষ্ট পাইবো। মা কি লিগা কষ্ট পাইবো? তোমার ভাইয়ের বউ যে কি করে আমার লগে তুমি জানো? সারাক্ষণ আমার পিছনে লাইগাই থাকে। তোমার আমি কইয়া দেই, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না কইতাছি। জামুক আমি আমার বাপের বাড়ি। না তুমি যাও না, আমি একটা ব্যবস্থা করেই ছাড়ো। আজকে একটা রফা দফা হইব, তুমি বহ। আর মাই যা কইলো কইলো, কিন্তু তোমার কষ্ট আমি দেখবার পারি না। আচ্ছা দেখি এবার তুমি কি করো। আজকে একটা ফয়সালা হইব, তুমি একটু বহ। তুমি মাথা গরম করো না, আমি এখনই যাইতাছি। তুমি খালি শুনবা আর দেখবা আমি কি করি। যাও। আচ্ছা, যাওয়াটা কি ঠিক হইব? আমি তো জানি মোল্লারদর মসজিদ পর্যন্ত তুমি পারবা না, তোমার পক্ষে সম্ভব না। তোমার এক কাজ করি, কাপড় টাপড় পরাইয়া রাস্তা দিয়ে ঘুরে নিয়ে আই, চলো। এই বউর বাচ্চা বউ, তুই যা কি কস? আমি এখনই ওর মাইরা দিয়া হোক, আর তুই দেখবি আমি ওরা কেমনে মারি। তুই বল। একদম চুপ, একদম চুপ। আইছে গান গাইতাছে, মনের সুখে গান গাইতাছে। এদিকে যে আমার মনের সুখটাই গেছে গা, সেদিকে কারো খেয়াল নাই। বউ, তোমার তো হাই টেম্পারেচার কেন? কি হয়েছে বউ? আরে বাবা, না কইলে বুঝবো কেমনে? কও। শুনো, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত লেগে সংসার করতে পারবো না। আমি আজকে আমার বাপের বাড়ি যাবো গা। হাই হাই, আমার সান্দের মতো লক্ষ্মী বউ এটা কি কয়? আজ গাই বাপের বাড়ি যাবা, তাহলে আমি কই থাকুম? আমি কি তাহলে একা একা ঘরের মধ্যে থাকুম? না না, কি হয়েছে বউ? আমারে খুইলা কও। তোমার বড় ভাই আছে না, বড় ভাইয়ের পীড়িতের বউ, এর লগে আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবো না, এক লগে খাইতে পারবো না, আর এক লগে সংসারও করতে পারবো না। আমি বাপের বাড়ি যাবো আজকে। বউ, আমারে তুমি খুইলা কও কি হয়েছে? আমার বড় ভাইয়ের বউ ওই কুটনি তোমার কি কইছে? আমারে খুইলা কও। কি হয় না আর কি কয় নাই সেইটা জিগাও। উঠতে বইতে এদিকে গেলে ওদিকে গেলে পিছে পিছে লাগাই থাকে, আর আমার লগে হারাটা দিন খালি ঝগড়া করে। আমি এই ঝগড়া কইরা এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। কি এত বড় সাহস? হ্যাঁ, এই তোদের এত বড় সাহস আমার লক্ষ্মী বউডারে কান্দাইছস?
তোদের একদিন কি আমার একদিন দাঁড়া বউর সাথে কথা কয়া নেই। এই তুমি কি করবা? তোমারে দিয়ে কিচ্ছু হইব না। চুরি আমার হাতে কি লেগা? চুরি তো তোমার হাতে পড়ানো উচিত। সারা দিন এনে বয়া বয়া গুনুর 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 করতে পারে। সংসারে যে কত বড় ঝামেলা হয়ে যাইতাছে এটার দিকে কারো খেয়াল নাই। তুমি আর একটাও কথা কইও না। এরা তোমার অপমান করছে, তোমার কথা শুনাইছে। তুমি যে চুরি পরার কথা আমারে কইলা না, আমি হিজলা না, আমি যে আসল পুরুষ এইটা আজকে আমি তোমারে প্রমাণ করে ছাড়ুম। তোমারে যারা অপমান করছে, আমার বাটামটা কই, আমার দাওটা কই, এর মাথায় কোপ দিয়া একদম দুই ভাগ করে ফেলামু। এই এসব পাড় আমার লগে নিতে না তো। আইছে বাটন দিও কুপ মাইরা উড়ায় ফেলবো। পারে না ঠিক মতো বয়া কথা বলতে, বাইরের সামনে গিয়ে তু 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 করে। এই আইছে আবার মারবো। তোমার এর কিচ্ছু হইব না, এটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝছো? আমি কেন ঝগড়া করি না জানো? কারণ আমি বিশ্বাস করি আমার গায়ে যদি ব্যথা লাগে তাহলে তো আমার বউ কষ্ট পাইবো, তাই না? এই চিন্তা করে আমি এইগুলো করি না। কিন্তু আজকে আমার বউ যেহেতু আমার সাহস দিছে, আমার ভাইয়ের মাথা যদি আমি দুই ভাগ না করতে পারছি, তাইলে আমার নাম যাই হোক যেটাই হোক, আজকে তোমারে প্রমাণ করে দিমু। আজকে ওদের একদিন কি আমার একদিন। বউ তুমি আর একটু চোখের পানি ফেলবা না, বুঝছো? আমি অহনি যামু, তুমি আমারে মানা কইরো না, বুঝছো? তুমি শুধু আমারে আশীর্বাদ করে দাও, যাতে আমি যাইয়া ওদের মাথার উপরে দাম দাম করে বাড়ি মাইরা তোমারে প্রমাণ করে দিতে পারি যে না আমি চুরি পরার যোগ্য না, আমি অস্ত্র ধরার যোগ্য। এই শুনো, তুমি আমার লগে না চাপাবাজি করতে আও না। তোমার এই চাপাবাজি হুনতে হুনতে আমার জীবন নাই শেষ হয়ে যাইতাছে। আইছে বাটাম দিয়া মারবো, এটা দিয়া মারবো, এটা দিয়া মারবো। সামনে গেলে কিচ্ছু করতে পারবা না, বাঘ হয়ে যাবা বিলাই। বিলাই হমু না বউ, আজকে আমি রয়্যাল বেঙ্গল টাইগারই হয়ে যামু। তুমি শুধু তোমার হাত দিয়ে আমার মাথায় একটু দোয়া করে দাও, তোমার আমি প্রমাণ করে দিতেছি আমি কত বড় সাহসী। তাইলে আমি যাই। হ্যাঁ বউ, আজকে ওদের আমি শেষ করে ফেলামু। তুমি কিন্তু আমার মানা করবা না, বুঝছো? আমারে কিন্তু পিছন থেকে ঠাকাবা না, বুঝছো? আমি কিন্তু হাতের শেষ করে ফেলামু, বুঝছো? তুমি কিন্তু পিছন থেকে কোনো সময় বলবো না মাইরো না। আমি এমন মারুম, ওরা খালি আও মাও করতে থাকবা, তুমি খালি শুনতে থাকবা। দেখবা আজকে ওদের একদিন কি আমার একদিন। আমার থামায়ও না, আমার যাইতে দাও বউ। যামু তাইলে? এই তোমার থামাইছি কেন? তোমার আমি থামাইছি? হ্যাঁ তাই তো, থামাইছো। আমার দাও কই, আমার বাঁশ কই আছে? বাঁশ লাগবো না, আমি ঝাড় থেকে প্রয়োজনে একটা বড় দেখে বাঁশ কেটে নিয়ে আমি ওদের মাথা আজকে ফাটাই ফেলামু। বউ তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি দেখবা দূরের থেকে মারুম আর তুমি খালি চিৎকারের শব্দ শুনবা। আ উ ও মা ও বাবা গো, এই শব্দ শুনতে পাবা, বুঝছো? তুমি 2টা মিনিট এই জায়গায় বইয়া থাকো, আমি তোমারে প্রমাণ দিতাছি আমি কি জিনিস। তোর এত বড় সাহস, ওরে আজকে আমি ফাটায় ফেলামু। যাবো বউ, যাও দেই। আস্তে যাই, তুমি দোয়া করে দাও। এই কই আছিস? দাঁড়া, আসতেছি। বাসটা কই গেছে? আচ্ছা দাঁড়া, ওই দিক থেকে আমি ধার থেকে একটা বাস কেটা ওর মাথা ফাটাই ফেলাম। তুমি থাকো, আমার আশীর্বাদ করে দাও। এই যাও তো। এই কই গেলি? হার আজকে বউ, তুমি চিন্তা করে না, এই জায়গায় থাকো, আমি আসতেছি। তুমি চুপ থাকো, ঠান্ডা থাকো, আমার লক্ষ্মী বউ রে। আজকে খায় ফেলাবো, হ্যাঁ? আমি যেন কি জন্য আইসি আমি তো ভুলে গেছি। কেন আইসি? আমি জানো কেন আইছি? এই! মিয়া ভাই, আমি কিন্তু ছাইরা কথা কমু না। তোমার বউ আমার বউরে কি কইছে? তোর বউ আমার বউরা কি কইছে? ওদের ঘরে বলো তো। ওহা! আমার বউরে, আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা বউরে, তোমার ওই কুটনি বউ উল্টা পাল্টা কথা বলছে। আমি কিন্তু ছাইরা কথা কমু না, আমি কিন্তু ভুইলা যামু যে তুমি আমার বড় ভাই। এই তোমার বড় কুটনি কইছে, মারো মারো কইতেছি। কি করবি কর। কি করমু? নাই দেখেন এই জায়গায় কি করে? দেখছো তো? হ্যাঁ, মাছটা শুধু ভুল করে খাইছি, কিন্তু আমার হাত কিন্তু লোহার চাইতে শক্ত। আমি কিন্তু মাইরা দিম। এটা বলো নিজের ঘরে দিলে না। একটা কিল দিয়ে দিমু তোরে। বেশি কথা কইবা না, তোমার বউ অনেক কথা শুনাইছে আমার বউ রে। হ্যাঁ, আমার বউ চাকরানি, তোমার বউ রাজরানী না। কে চাকরানি আর কে রাজরানী? তুমি রয়্যাল বেঙ্গল টাইগার আর আমি বিলাই না। তুমি বিলাই, আমি রয়্যাল বেঙ্গল টাইগার।
কয়ে দিতেছি, আমার বইয়ের চোখ দিয়ে যদি আর এক ফোঁটা পানি পড়ে তাহলে কিন্তু তোমার রক্ত গঙ্গা বইয়ে দেব। পারবো? আজকে কিন্তু শুক্রবার, নাইলে এতক্ষণ তুমি রাস্তার মধ্যে রক্তিত হয়ে যাইতে। ঠিক আছে না বউ? একদম কিন্তু তোমার মাথার। হ্যাঁ মা, তোমার পোলার ব্যবসা তো হয়েছে যে মানে কি আর কমো, আমারই খালি কারি টাকা আছে, তোমার পোলার ব্যবসায় তো কোনো টাকা নাই। যত কাম সব আমারই করতে হইব। দাও, কি আর করেন যাবো, ওষুধ নিয়ে আসা দিই, কাগজ দাও। কাশতেই থাকবো সারাদিন, খুব কাশতেই থাকবো। বাবা আচ্ছা, ওই যে হারান ডাক্তারের কাছ থেকে আসার সময় আমি ওষুধটা নিয়ে আসুন। শুনো, সবসময় আমারই কইও না, তোমার পোলারও কিছু কইও, বুঝছো? সকালবেলায় যাত্রা পথে দুনিয়ার কাজ ভাল লাগে না ছাতা। আরে গায়ে তো জ্বর, বাজান ওষুধ আনতে হইব। না বাজান, তোর ভাইরে কইছি, কইছে আমারে গঞ্জের থেকে নিয়ে আসবো। মা, তুমি তো জানো আমার ব্যবসাটা ভালো চলতেছে না, তুমি একটু দোয়া করো আমার ব্যবসাটা যেন ভালো চলে, আবার দেখো আমাগো সংসারটা আবার আগের মতো ভালো হয়ে যাবো। ওরে বাজান, মা, তুমি সকালে নাস্তা করছো? কিছু ভাল লাগে না বাজান, খাইতে ইচ্ছা করে। এখনো নাস্তা করো নাই? আচ্ছা, আমি তোমার বউরে কইতেছি। এই, মাই তো এখনো খায় নাই, তাড়াতাড়ি মাইরে নাস্তা দে। মা, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, রাত্রে এবার দেখুন নি তোমার কি অবস্থা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, তোরে আমার একটু ভালো করে দাও আল্লাহ। মা, মা উঠেন, আপনার একটা কথা জানাইতে এসেছি। শুনেন, আপনার আমি সাফ জানাই দিতেছি, আপনার ছোট ছেলের বউ একটা বেয়াদব, আমার সাথে বেয়াদবি করে, ওর লগে আমি এক লগে থাকতে পারবো না। কুটনির ঘরে কুটনামি করতাইছস? মা, ও কি একলগে থাকতে পারবো না? আমি ওর লগে আর একলগে থাকতে পারবো না। দেখছেন মা, দেখছেন আপনার সামনে আমার লগে কেমন বেয়াদবি করতেছে। আমি তো ওর বড়, আমার তো একটু সম্মান দিয়ে কথা কইবো, তা তো করেই না, আমার সাথে খালি কথা ঝগড়া করে। এই, আমি বিয়াদব, তুই মনে হয় ভালো, তুই মনে হয় দুধের দেয়া তুলসী পাতা কিছু বুঝছস না, আইছস আমার লগে তর্ক করতে। এই ফকিন্নি গুনহানকার, কথায় কথায় মুখে মুখে তর্ক করছ কে লিগা? হ্যাঁ, একটু সম্মান দেওয়া শিখুস নাই, বাপ মা কিছুই শিখায় নাই। দেখছেন মা, দেখছেন আপনি এই সাথে কি ফকিন্নি কারা রে? ফকিন্নি কারা? তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। মা, আপনার সামনে আমারে ফকিন্নি কইতাছে, আপনি কিছু কইতাছেন না কি লিগা? হ্যাঁ, এই মা কি কইবো? তুই মার সামনে আমার লগে বেয়াদবি করতেছিস, মা চোখে দেখতেছে না? মা, আপনি এটা একটা বিহিত কইরা ছাড়বেন, আমি ওর লগে থাকতে পারবো না। তোরা থামবি, আমার শরীরটা ভালো না। আচ্ছা, আমি মনে হয় বেশি দিন ঠিক না রে। আমি মরে গেলে তোরা সব সম্পত্তি ভাগ করে নিস। আমার একটু শান্তি দে। দেখেন মা, আপনার শান্তি অশান্তি এইসব কিছু আমি বুঝি না। আজকে আপনার কোলা আমি আজকে পাতিল আলাদা করবো, খাওন দাওন আলাদা খাবো, আর এই শয়তান মহিলার লাগে থাকবো আমি? অসম্ভব, কোনোদিনও না। ইস, আমার তো তোর লগে অনেক থাকতে মন চায়, তাই না? তোর লগে কি আমার থাকার শখ নাকি? আজকে তোর ভাইয়া হোক, আইলে আজকে পাতিল আলাদা করতে বলবো, আজকেই। দেখোনি কত আলাদা করস। দেখছেন মা, দেখছেন দেখছেন আপনার সামনে আমার লগে কেমন করলো? আপনার ছোট ছেলের বউ আমার লগে কেমন বেয়াদবি করলো? আপনি নিজের চোখে দেখে আপনি চুপ করে রইলেন কেমনে? আজকে এখন আপনার কোলায়, আর আপনি এবার একটা বিহিত করে ছাড়বেন। আমি গেলাম। আল্লাহ রে, এইসব দেখার আগে তুমি আমার মরণ দিলা না কেন? আমি একটু শান্তিও পাইলাম না। একটু শান্তি দাও আমারে, আমি একটু শান্তি চাই আল্লাহ। আয় আয় আয়, এই মহিলা, আই দাঁড়া। তুই কি শুরু করছস? কি শুরু করছস? 2 দিন ধরে আই এখনই আলাদা খাইতে চাস? আমি আলাদা
খাইতে চাই, তুই মনে হয় আলাদা খাইতে চাস না? এই তুইও তো কইছিস আলাদা খাবি। শোন, 3-3টা বছর এই সংসারটা আমি আগলায় রাখছি। তোরা তো বড় বড় কথা কোত্থেকে আসে, হ্যাঁ? 3 বছর হই নাকি সংসার আগলায় রাখছে। এই তুই আসার পর এই সংসারে কোনো উন্নতি হইছে? কোনো উন্নতি হয় নাই, কিন্তু আমি আসার পর দেখ কত উন্নতি হইছে। আর তোর যেই জামাই, বলদ একটা জামাই, কাজ করে না, বাস করে না, সারা দিন হুইয়া হুইয়া ঘুমায় ঘুমায় বটকা হইতাছে, এইটা সহে পড়ে না। না আর তুমি আইছো আমারে কইতে? দেখ, মুখ সামলায় কথা কইস, কিন্তু মুখ সামলায় কথা কইস আমার জামাই সম্পর্কে, নালে চুলটা ধইরা না বাইর করে দিব আমি। এই তুই চুল ধরে বাইর করে দিবি, আমি কি বইয়া থাকুম রে? আমি কি আছে চুরি পড়ছি বইয়া থাল লাগা? একদম তুই আমার চুলের মুড়ি ধরবি, আমি 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 যে তোর কি করুম তুই এটা নিজেও জানোস না। কি করবি তুই? তুই একটা বেয়াদব, বুঝছো? তোর বাপ মা তোর শিক্ষা দেয় নাই বড় গলকে কেমনে কথা কইতে হয়। আয় হায় রে, আমার বাপ মা তুইলা কথা কইতাছে। এই বান্দির ঘরে বান্দি, ফকিন্নির ঘরে ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি, তোর 14 গোষ্ঠী তোর বেয়াদবি শিখাইছে। চুপ! আর একটা কথাও কবি না, আর একটা কথা কবি না, আমি সহ্য করতে পারবো না কিন্তু। এই আমি ফকিন্নি, হ্যাঁ? তুই জানোস আমি ফকিন্নি নাকি? আমি কোন বাড়ির মেয়ে তুই জানোস? এই তুই কোন বাড়ির মাইয়া আমার খুব ভালো করে জানা আছে, বুঝছস? তুই হইছিস ফকিন্নি বাড়ির মাইয়া, নালে এই বাড়ি থেকে বিয়া কইরা আহে রে। আইছস একটা বটকারে বিয়া কইরা, বটকা। আমার জামাইরে দেখ আর তোর জামাইরে দেখ, তুই আমার মনে মনে তোর দেখ, তুই কিন্তু বেশি কথা কইতাছস, তোর বেশি বারবাই রাখছে। তোর এই বাড়াবাড়ি আমি কমাইতাছি, দাঁড়া কমাইতাছি। আমিও কমাইতাছি, দাঁড়া। লাডি কইরা লাডি করে, লাডি লাডি কই। আমি তোর আজকে উচিত শিক্ষা দিয়াছাম। তোরে আজকে আমি উচিত শিক্ষা দিয়া ছাড়ো। কই রে লাডি কই, লাডি গেল লাডি, তুই তো চোখেও দেই না। আজকে তোর খবর আছে। এই, কি শুরু করছিস তোরা? হ্যাঁ মা, আপনি তো জানেন না আপনার এই ছোট ছেলের বউ আমারে কি সব কইয়া গালাগালি করছে, জানেন না তো? চুপ থাক, চুপ থাক, আমি সব শুনছি। আমি অসুখ হইলে আমার কান ভরা না। তোরা তো আমার মান সম্মান কিছু রাখলি না এই বাড়ির। হায় হায় রে, এই বাড়ির কত সম্মান আসছিল, এই বাড়ির পোলাগো কত সম্মান আসছিল। তোরা একটাবার খেয়াল করলি না যে অসুস্থ শাশুড়ি শুয়ে আছে? একটু আস্তে কথা কই। এটা কি বাজার? হ্যাঁ, বাজারে মায়াগো মতো তোরা চিল্লাচিল্লি করতেছস? তোরা না ঘরের বউ? তোরা যদি এরকম করস না, দেখবি আমি বাইরে যাবো কোন দিন। আপনি তো শুধু আমারই কইবেন, ওরে তো কিছু কইবেনই না। ওরে তো ছোট দেখে অনেক আদরে মাথায় উঠাইছেন, আর ও যে কত অসভ্যর মতো আমার লগে ব্যবহার করে এটা জানেন? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। আম্মা, আমি অনেক চুপচাপ ঝগড়া করি, কিন্তু ওই গলা ফাড়ায় 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 চিল্লায়। এই আমি কি তোর লাগে চিল্লায় কথা কই রে? থাম তোরা, তোরে আমি দেখ খেলাম, মনে রাখিস। আর তোমাকে আমি খাইরা দিব। আইসে দেখালো আমার মুরগিটি ধরা হইল না। মা, এই নাও তোমার সেই ওষুধের নাম লেখা সেই কাগজটা। ওষুধ আনো নাই বাজান? না মানে আমি ওষুধ আনতেই গেছিলাম, হারান কাকা কইলো তার দোকানে নাকি এই ওষুধটা নাই। পরে আমার অবশ্য একটা দোকানের ঠিকানা দিছিল, আমি ওই মাল কিনতে কিনতে আর মনে নাই, বাড়ির দিকে আইসা পড়ছি। আমি সকালবেলায় তোমার ওষুধ এনে দিব না। হ্যাঁ মা, আমার তো আজকে ওষুধটা দরকার ছিল বাবা। সকাল পর্যন্ত কি আমি থাকবো? আমি আর বাঁচবো না বাজান। উল্টা পাল্টা কম কথা কও তো, তোমার কিচ্ছু হইব না, তুমি এর বেশি বুঝো। আচ্ছা আমি তো কথা দিলাম না, এই না এইটা তোমার কাছে রাখো, আমি সকাল ভোরবেলা যাই তোমার ওষুধ এনে দিব না। মা সারাদিন অনেক খাটাখাটনি করছি, চারটা ভাত খেয়ে নি। হ্যাঁ আমি সকালে এনে দিব না মা, চিন্তা করো না। সময় করতে পারে নাই, সকালে আনা দেব। কি কও, ওষুধ আনে নাই? প্রেসক্রিপশনটা কই? ওই যে ওষুধের নাম লেখা ওই কাগজটা কই? হ্যাঁ, তোমার ওষুধ না না পর্যন্ত আমি ভাত খাম না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ওষুধটা নিয়ে আইতেছি। আমি যাই। মা
মা বাইরে কেন ভাই? ভাই আমাদের মা নাই রে ভাই, মা নাই। মা তোমার লেগে ওষুধ আনছি। এই মা, এই যে ওষুধ আনছি, তোমার না কইছি তোমার ওষুধ না না পর্যন্ত আমি খাম না। তোমার ওষুধ খাবে আমি তো খাইতে যাবো। মা উঠো, মা মা। ভাই মা আমাদের এতিম কইরা চইলা গেছে, মার কথা কইব না। ও মা, মা। এই মা, এই মা, সকালে যখন কইলাম যে আমি ওষুধটা আনি, তখন তো আমার কইলা না, ওষুধটাও দিল না। মা, এই যে ওষুধ আনছি, আর ও তো ওষুধের দোকান ছিল না, তুমি আমারে কইবা না? আরে তোমার যারা কে আছে আমার? উঠো, এই মা, এই মা উঠো, ওষুধ খাও, আমার অনেক খিদা লাগছে। মা, তুমি আমারে ওষুধ আনতে কইলা, আমি তোমার ওষুধ আইনা দিলাম না মা। আমি তো জাহান্নামী হয়ে গেছি মা, আমার পাপ হয়েছে, আমারে মাফ করে দাও মা। ও মা, মা, এই যে এটা তোমার শ্বাসকষ্ট ওষুধ মা, এটা তোমার জ্বরের। মা, এই ওষুধ খেলে তুমি ভালো হয়ে যাবে। মা, উঠো মা। আরে তোমার জন্য